নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজ আমরা উপস্থিত হয়ে গেছি বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠে। আজ এই বিদ্যাপীঠের ৭৫তম বর্ষ উদযাপন শুরু হচ্ছে, হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। এবং আপনারা বুঝতেই পারছেন না, আমার পিছনে স্টেজ সাজানো আছে এবং এই উদযাপন আজকে তার শুভ সূচনা। উদযাপনের এই সারা বছরটা ধরে কিন্তু ৭৫ বছর মানে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন চলবে। এবং এখানে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, বরানগরের বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া প্রত্যেকেই উপস্থিত থাকবেন, আসবেন। বরানগরের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীযুক্ত অতীশ চ্যাটার্জি মহাশয় থাকবেন, প্রচুর বিশিষ্ট ব্যক্তিরা, প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান ছাত্ররা, সব কিছু নিয়ে মিলিত প্রয়াস এই উদযাপন। আপনারা আমাদের সাথে থাকুন এবং হীরক জয়ন্তী বর্ষের উদযাপনের শুভ সূচনা দেখতে থাকুন। সভাপতি স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজকে অনুরোধ করব এবং আমাদের প্রধান শিক্ষক শ্রী অনির্বাণ সরকার। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओं तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।
মহানগর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনা। এই রামকৃষ্ণ বিদ্যাপীঠের সম্পর্কে যদি কিছু বলেন। রামকৃষ্ণ বিদ্যাপীঠ সম্পর্কে বললাম মানে হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। স্বামী বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ মানে আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি এবং জগতের হিত সাধন। এখান থেকে যা ছাত্ররা বেরিয়ে আসবে তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং শুধু তারা নিজেদের জন্য ব্যস্ত হবে না, অন্যের জন্য জীবন যাপন করবে। দি টুইন আইডিয়াল অফ ইন্ডিয়া আর রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস। স্বামীজি বলছেন ভারতবর্ষের আদর্শ হচ্ছে দুটি আদর্শ, একটি হচ্ছে ত্যাগের আদর্শ আর একটি সেবার আদর্শ। এই প্রতিষ্ঠান থেকে যেসব ছাত্ররা বেরিয়ে আসবে তারা এই ত্যাগের আদর্শ নিয়ে, সেবার আদর্শ নিয়ে তাদের জীবনকে গঠন করে আবার জগতের সেবায় নিজেদের নিয়োজিত করবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। সেজন্য প্রথমে আমি একটি দীপ প্রজ্বলন মন্ত্র উচ্চারণ করে আমার কথা শুরু করছি। এটি এরকম: দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপম, দীপজ্যোতি নমস্তুতে। শুভং করোতু কল্যাণম, आरोग्यम सुख संपद, देश बुद्धि विनाशाय, आत्मज्योति नमस्तुते। आत्मज्योति प्रदीप्ताय, ब्रह्मज्योति नमस्तुते। ब्रह्मज्योति प्रदीप्ताय, गुरुज्योति नमस्तुते। असाधारण सुंदर একটি সর্বজনীন প্রার্থনা মন্ত্র। এতে কি বলা হলো? দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দন। এই দীপজ্যোতি হচ্ছে শ্রেষ্ঠ জ্যোতি এবং এটি জনার্দন ভগবান। ভগবানের কাছ থেকেই আলো আসে। আলোর অগ্রদূত ভগবান স্বয়ং জনার্দন। তার কাছে প্রার্থনা করা হচ্ছে দীপ হরতু মে পাপম। আমার আপনার যদি কোনো পাপ থাকে, দুষ্কৃতি থাকে, সেটি যেন তিনি হরণ করেন। আর কি? শুভম করোতু কল্যাণ, তুমি শুভ বিধান করো, কল্যাণ বিধান করো। শুভম করোতু কল্যাণ, আরোগ্যম সুখ সম্পদ, আমাদের প্রত্যেককে আরোগ্যের অধিকারী করো, সুখ সম্পদের অধিকারী করো। আরোগ্যম সুখ সম্পদ। স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ, বিশেষ অতিথিবর্গ, আমাদের প্রাক্তন ছাত্ররা, বর্তমান ছাত্ররা, তাদের অভিভাবক অভিভাবিকা, আমাদের প্রাইমারি সেকশনের শিক্ষক শিক্ষিকা সহ আমাদের উচ্চ মাধ্যমিক বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আজকের এই 75 বছরের বিশেষ দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ এই প্রতিষ্ঠানে হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনা। 1 বছর ধরে বিভিন্ন রকমভাবে এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করা হবে। এই এত পুরনো একটি প্রতিষ্ঠান, 75 বছর, মানে অনেকটা দীর্ঘ পথ এই প্রতিষ্ঠান হেঁটেছে। একটু যদি এই প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু বলেন। আমরা মহারাজজির কাছ থেকে শুনলাম সকলে যে
আমাদের এই স্কুলের মূল আদর্শ হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের যে আদর্শ, সেই আদর্শ নিয়েই ছেলেরা নিজেরা তৈরি হবে। শিক্ষা অর্জন করে তারা প্রতিষ্ঠিত হলে তারা দেশের জন্য কাজ করবে, কারণ এটাই মূল আদর্শ। এবং আমাদের ছেলেদের যেটা নৈতিকতা ছোট থেকেই শেখানো হয়, এবং শুধু যে জাগতিক বিদ্যা অর্জন করেই যে প্রতিষ্ঠিত হওয়া যায় তা নয়, এর সাথে যদি স্বামীজি বলছেন যে যদি আধ্যাত্মিকতা না থাকে তাহলে সে শিক্ষা শিক্ষাই নয়। তাই আমাদের এই স্কুল আজ 75 বছর ধরে এইভাবেই কাজ করে আসছে এবং বহু কৃতী ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে। তারা অনেকেই দেশের এবং দশের জন্য কাজও করে চলেছে। আর অনেকের সঙ্গে এখনও আমাদের অনেক যোগাযোগও নেই, তারা আবার যুক্ত হচ্ছে। তো এইভাবেই আমাদের এই আদর্শ নিয়ে এই স্কুল 75 বছর গুটি গুটি পায়ে চলেছে এবং মানুষ গড়া যেটা কথা, সেই মানুষ গড়ার কাজ করে চলেছে। যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতা। কি প্রার্থনা, অর্থটা বোঝার চেষ্টা করো, দেখবে বাংলার মতোই। জীবন মানে তোমরা বোঝো বেঁচে আছে এই জীবন, জীবন মৃত্যু, জীবন হলে বা মৃত্যুও হবে, যাই হোক জীবনে বাঁচার প্রয়োজনে দেখো আমরা অনেক কিছু গ্রহণ করি কিনা। প্রধান শিক্ষক মহাশয়, তোমরা হাত চালিয়ে দেবে।
রামকৃষ্ণ বিদ্যাপীঠ তার আজকে 75তম বর্ষে পদার্পণ করল। হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনায় আপনি এসেছেন, কি 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 বলবেন? বলবো হচ্ছে এটাই যে আমি তো ছোট থেকে আমার বড় হওয়া মানে ছোটোবেলা বড়বেলা দুটো বেলাই কেটেছে আমার এখানেই। তার কারণ হচ্ছে এই স্কুলের ঠিক পিছন দিকেই আমার বাড়ি। তো সুতরাং আর তার সঙ্গে সঙ্গে আমরা ওতপ্রোতভাবে আমার বাড়ির সকলেই আমরা ওতপ্রোতভাবে শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে জড়িত এবং সেখানেই আমাদের সকলের আমার বাড়ির সকলের দীক্ষা নেওয়া। সুতরাং ঠাকুরের আদর্শে আমরা সকলে চলছি এবং ঠাকুর যেরকম বলে গেছেন যে সত্যি কথা বলতে মানুষের সেবা করা, সেই মানুষের সেবার আদর্শ নিয়েই আমি নিজেও পথ চলি এবং সকলকেই একই কথা বলি। স্কুলের বাচ্চারা আমাদের কাছে সন্তানের মতন এবং স্কুলটাকে ছোট থেকে বড় হতে দেখেছি। যেটা বললাম যে ছোটোবেলাটা দেখেছি স্কুলটা কীরকম ছিল আর আজকে সেই স্কুলটা কত সুন্দর হয়েছে। তো দেখে ভালো লাগে এবং সবথেকে বেশি গর্ব হয় যে স্কুলটাকে ছোটোবেলা থেকে আমি দেখেছি, সেই স্কুলের আজকে আমি ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট। তো সেই জন্য স্কুলটা যাতে ভালো করে চলে সবসময় সেটা চেষ্টা করি এবং স্কুলের সঙ্গে থাকার চেষ্টা করি। আজকে হীরক জয়ন্তী বর্ষ খুব ভালো লাগছে, ভীষণভাবে আনন্দ লাগছে এইটা ভেবে যে আমি সেই হীরক জয়ন্তী বর্ষ মানে 75তম বর্ষে পদার্পণ করেছে শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ এবং এই দিনে আমি তাদের সঙ্গী হতে পেরেছি। এটা আমার বলবো এটা শুধু গর্বের বিষয় নয়, এটা অনেক বড় প্রাপ্তি, ঠাকুরের আশীর্বাদ। এবং সারা বছর ধরে হীরক জয়ন্তী বর্ষে বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে এবং সেখানে বরানগরের বিভিন্ন স্কুল বাইরেরও অনেকেই অংশগ্রহণ করবে। তো এই যে এত ব্যাপকভাবে একটা অনুষ্ঠান করা এবং আপনি যেহেতু ওয়ার্ড কমিটির মেম্বার আছেন, তো সেই জন্যই বলছি যে কীভাবে কী চিন্তাভাবনা রেখেছেন, কারণ আপনারও তো মতামতের একটা না, ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি সম্পূর্ণভাবে স্কুলের কোনো বিষয় আমি হস্তক্ষেপ করি না। তার কারণ আমি বিশ্বাস করি ক্লাব এবং স্কুল দুটোরই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ব্যাপার থাকে, তাদের মধ্যে সব কিছুতে আমার যেটা দরকার সেটুকুনি আমি করি এবং স্কুলের আমার সর্বোপরি সেটা বলবার যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ ভীষণভাবে ভালো কাজ করে এবং সমাজ সচেতনতা থেকে শুরু করে স্কুলের বাচ্চাদেরকে ঠাকুরের আদর্শে আদর্শিত করা, ঠিক করে শিক্ষা দেওয়া, সব কিছু বললাম তো, কম্পিউটার প্রশিক্ষণ, যেগুলো যেগুলো দরকার সেগুলো সব কিছু করে এবং সমাজ সচেতনতা গড়ে তোলা ছেলে মেয়েদের মধ্যে। আমাদের এই স্কুলে অনেক দুস্থ ছেলেমেয়েরা পড়ে, দুস্থ ফ্যামিলি থেকে যারা আসে, শিক্ষকরা চেষ্টা করেন তাদেরকে ঠিক মতন প্রশিক্ষণ দেওয়া যাতে তারা স্কুলমুখী থাকে এবং সরকারের সমস্ত প্রকল্পগুলো যে প্রকল্পগুলো তারা পেলে তারা অনেক উপকৃত হবে, সবগুলোই আমাদের এই স্কুলে শিশুদের হাতে তুলে দেওয়া হয় এবং শিশু থেকে আজকে তারা ক্লাস 10 কেউ পাশ করতে যাবে, ক্লাস 12 পাশ করবে, তারা সকলেই কিন্তু সমস্ত সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া দরকার সব কিছু পায় এবং ছেলেমেয়েরা যে কারণে অনেক ভালোভাবে নিজেদেরকে গড়ে তুলছে। দিলে খুব
ভাই গদাধরকে একরকম জোর করেই টেনে আনলেন কলকাতায়। শুরু হল ভবিষ্যতের এক স্বর্ণ যুগের। তোকে কলকাতায় নিয়ে এলাম গদাধর, গায়ে তো তোর লেখাপড়া কিছুই হলো না। তাই এখানে আমি কি করবো দাদা? শাস্ত্র ব্যাকরণ সব শিখবি, রোজগার করতে হবে তো। ও চালকলা বাঁধা বিদ্যে আমার কি হবে? আমি যে জ্ঞান চাই। সে আবার কি কথা? আমি দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী মন্দিরে পূজক হয়েছি, তুই তাহলে কি করবি? আমার ওসবে দরকার নেই দাদা। আমি আপন হাতে মূর্তি করি, আপন হাতে পুজো করি। এই চুপ চুপ, সেজুবাবু আসছেন। সেজুবাবু? হ্যাঁ, রানী রাসমণির জামাই মথুর বাবু। সবাই ওকে সেজবাবু বলে ডাকে, সবাই খুব মাননি করে, মস্ত মানুষ। বাহ, ভারী সুন্দর চেহারা, ভারী পবিত্র মুখখানা। একে আগে আমার ছোট ভাই গদাধর, গায়ে তো আর কিছু হলো না, তাই এখানে নিয়ে এলাম। তা বেশ তো, এখানে এই মন্দিরে কাজ করবে? না না, ওসব বাধা ধরা কাজে আমি নেই। আমি নিজেই ঠাকুর করি, নিজেই পুজো করি, সেই আমার শান্তি। তাই নাকি? তা কই তোমার বড় মূর্তি কই, আমাকে দেখাবে না? এই দেখো 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 দেখো। বাহ, অপূর্ব সুন্দর, এমন তো আগে দেখিনি। সেজবাবুর তোকে ভালো লেগেছে গদাধর? মস্ত মানুষ, সৎ আর মহৎ। বলিস তো এখনই বলে তোর চাকরি পাকা করি। না না, বাধা পড়তে আমার মন চায় না। তাছাড়া কালী পুজোর ভাব নেওয়া সে কি চারটিখানি কথা? শোনো শোনো, তুমি বরং মায়ের বেশকার হও। চেহারা কোটিতে কৌপিন পর্যন্ত নেই, মাথায় দীর্ঘ জটা। জটা ছোটো দাড়ি সন্ন্যাসী। আপনি কি তোতাপুরি? আচ্ছা, তুই আমায় চিনলি কি করে? আমার মা বলে দিয়েছে গো। ये क्या दैवी माया? হ্যাঁ গো, আমার মা আমায় সব দেখিয়ে দেন, বলে দেন। মা? হ্যাঁ, মাকে? যিনি মন্দিরে ঘরে বিশ্ব চরাচরে, সেই মা। আমি তোমাকে নিরাকার বেদান্তে দীক্ষা দিতে এসেছি। ব্রহ্মবিদ্যায় ওসব মাফা চলবে না। এই আবার কি কথা গো? মাই তো সব গো, সাকার নিরাকার সব। যেমন বরফ, তার আকার থাকে, সূর্যি উঠলে তাপে বরফ গলে জল, তখন আর আকার থাকে না, তখন নিরাকার। আমি নিজে গিয়ে মার কাছ থেকে অনুমতি। আসনে বসি শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত জানো হলো গিরিশ, তুমি আবার আমার কথা একে তাকে কি সব বলে বেড়াও? ঠাকুর বেশ বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি আর তার বিষয়ে কি বলবো? গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं। প্রথমেই জানাই যে নাটকটা আমরা দেখলাম, মানে মনেই হচ্ছে না যে নাটক দেখছি, মনে হচ্ছে যেন সব চরিত্রগুলো যেন একদমই প্রাণবন্ত
একদম জীবিত চরিত্র। সেই জন্য প্রথমেই শুভেচ্ছা জানাই। দ্বিতীয় কথা হচ্ছে প্রাক্তন স্কুলের প্রাক্তন ছাত্র এবং বহু বছর আগে স্কুল ছেড়ে বেরিয়ে গেছে, তারপরও স্কুলের টানে আজকে এই শুভ উদ্বোধনের দিনে এত সুন্দর প্রতিষ্ঠান। বাংলা একটা প্রবাদ আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। মনে যদি ইচ্ছে থাকে শত ব্যস্ততার মধ্যে দিয়েও অনেক কিছু করা যায়। আজকে আমাদের যে উপস্থাপনা যেটা হলো সেটা আমরা ঠাকুরের ওপর ঠাকুরকে উৎসর্গ করলাম। এর মূল কারণ যেটা হচ্ছে ঠাকুরের বেশ কিছু বাণী আছে, যে বাণীগুলো সবাই হয়তো বই পড়ে, বাট সেই বাণীগুলো সামনাসামনি কেউ অতটা গুরুত্ব দেয় না। সেই ক্ষেত্রে আমরা প্রাক্তন হিসাবে আমাদের বর্তমান ছাত্রদের তো স্যারেদের পরে যদি অভিভাবক হই তো আমরা প্রাক্তন বর্তমান ছাত্রদের কাছে, সেই জন্য আমাদের অভিভাবক হিসেবেও তো একটা দায়িত্ব কর্তব্য থাকে। সেই জায়গায় আমরা চেষ্টা করলাম যে তার কিছু বাণী, তার কিছু উদ্দেশ্য। এই নাটকের প্রথমেই হয়তো শুনেছেন ঠাকুর বলছে যে কাজ করে যাও, কাজের সাথে সাথে কর্ম করে যাও, কর্মর সাথে সাথে ধর্মটাকেও করো, তাহলেই তোমাকে শুধু ধর্ম করতে হবে না, কর্ম করো, তাতেই তোমার ধর্ম পাবে। এই হচ্ছে ঘটনা। বাকি কিছু জানার থাকলে আমাদের নরেনের চরিত্রে, বিবেকানন্দ চরিত্রে যিনি অভিনয় করেছেন আমাদের প্রাক্তন গৌর মালাকার, ইনি আছেন। ইনি হচ্ছেন শ্যামল চক্রবর্তী, শ্যামল দাস, 1980 সালের ব্যাচ, ঠিক আছে। ইনি তোতাপুরী এবং বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করেছেন। ইনি হচ্ছেন শঙ্কর চক্রবর্তী, 1980 সালের ব্যাচ। ইনি মথুরবাবু এবং পরে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন। ইনি হচ্ছেন সঞ্জয় মৈত্র, 82 সালের ব্যাচ, 1982 সালের ব্যাচ। ইনি অভিনয় করেছেন সুরেন মুখার্জি এবং ডাক্তার নীলরতন সরকার। আচ্ছা, এনার নাম হচ্ছে অঞ্জন, তো কোন সালের? 85 সালের ব্যাচ। ইনি দিদি হিসেবে অভিনয় করেছে। আর আমি 1998 সালের ব্যাচ, সৈকত ব্যানার্জি, আমি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছি। আর আমাদের যত প্রাক্তন আছে, শ্যামল আছে, এই স্বপন আছে, যারা আছে প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। প্রত্যেকের সহযোগিতা না পেলে এই অনুষ্ঠান হতো না। আজকে আমি আমার দাদার থেকেও বড় যিনি আছেন, যারা আছেন তাদের সাথে আমি এই অনুষ্ঠানের স্বার্থে হয়তো বাজে ব্যবহার করিনি, কিন্তু অনেক উচ্চস্বরে কথা বলেছি। একটাই কারণ হচ্ছে ওনার ভেতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা জং পড়ে গেছে। যদি একটু উচ্চস্বরে না বলে, যদি একটু সেন্টিমেন্টে না বলি না, তাহলে ওই ভেতর থেকে জিনিসটা বেরোবে না। যদি আমি বাবা বাচ্চা বলে কাজ করি, ওটা বাবা বাচ্চা বলেই থাকবে। আজকে উচ্চস্বরে কথা বলেছি, তার জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। এবং সবথেকে বড় আমার পাওনা, উনি শঙ্করদা, সঞ্জয়দা প্রত্যেকে আমার যেটা বলেছেন, প্রোডাকশানের স্বার্থে তুমি আমাকে বলছো, তুমি আমাকে হাজারবার বলবে, এর থেকেও বাজেভাবে বলবে, যাতে আমার ভেতর থেকে প্রতিভাটা বেরিয়ে আসে। প্রতিভা সবার কাছে আছে, ঠিক আছে, সুষ্ঠুভাবে হয়। আর এই সম্পূর্ণ যে দেখছেন, দেখুন ঝালমুড়ি বলে তো একটা ব্যাপার আছে, শুকনো মুড়ি আমরা, তার ওপর পেঁয়াজ, আদা, লঙ্কা, চানাচুর ফানাচুর সব কিছুই পড়বে। সেই আজকেই পোশাক আশাক, আমাদের চরিত্রর গঠন, চরিত্রকে প্রকাশ করার জন্য আমাদের সহযোগিতা করেছেন কৌশিক সম্পূর্ণ রূপসজ্জাতে আমাদের আছেন। আর তার সাথে চিতপুরের এপ্রিলদা পক্ষ থেকে ইনি এসছেন, ইনি হচ্ছেন পোশাক আশাকের ব্যাপারে আছে। তাই সবাই মিলে আমরা চেষ্টা করেছি সুন্দর একটা রূপ দেওয়ার। অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধা সঙ্গে অনির্বাণ সরকার স্যারকে আমরা সকলে একটা জোরে হাততালি, যেন আগামী দিনে স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল ওনার হাতে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং সমস্ত সহযোগী শিক্ষকেরা ওনাকে আরও এগোতে সাহায্য করবে, এই আশা রেখে স্কুলের আগামী দিনের বর্ণ